বর্তমানে একটা বই আমাদের কাছে এসেছে, নিউজিল্যান্ডে হালাল পতিতালয়। বলেন নাউজুবিল্লাহ, পতিতালয়কে হালাল হয় নাকি? বইটার নামই হলো হালাল পতিতালয়। আমি স্তম্ভিত হয়ে গেছি। সেখানকার আলেমরা ফতোয়া দিয়েছে কিছু টাকা দিলেই একটা গায়ের মহরম মহিলা তোমার জন্য হালাল হয়ে যাবে। বলুন তো এই মজহাবটা কাদের? পতিতালয় যদি হালাল পাওয়া যায় তাহলে মানুষ ঘরে বসে থাকবে? বহু জায়গা থাকবে। আমরা আরেকটা জায়গায় ঘুরে আসি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। খলিফা হারুনুর রশিদ, তার সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পক্ষে জনৈক আলেম বক্তব্য রাখলেন। তাতে হারুন রশিদ খুব ক্ষিপ্ত হলেন। আপনারা জানেন হারুন রশিদের প্রধান রাজস্ব কর্মকর্তা ছিলেন আবু ইউসুফ, হানাফি মাযহাবের সবচেয়ে বড় পণ্ডিত। ইনি যে ফতোয়া দেন খলিফা হারুন তাই মেনে চলে। আর সেই ফতোয়ার মধ্যে অনেক হাদিস বিরোধী ফতোয়া থাকতো, যেগুলো মুখে বলতে লজ্জা বোধ হয়। এমনকি জেনা ব্যভিচারীর মতন জিনিসকে হালাল করে দেওয়ার মতো ফতোয়া ছিল। আর খলিফারা তো এগুলোই চায়। একটা বউ থাকলে আর 10টা বউ যদি পাওয়া যায় ফতোয়ার মাধ্যমে, তো হালাল হয়ে গেল। বর্তমানে একটা বই আমাদের কাছে এসেছে, নিউজিল্যান্ডে হালাল পতিতালয়। বলেন নাউজুবিল্লাহ, পতিতালয়কে হালাল হয় নাকি? বইটার নামই হলো হালাল পতিতালয়। আমি স্তম্ভিত হয়ে গেছি। যে ছোকরা লিখছে তার সবই সেখানে আছে। সেখানকার আলেমরা ফতোয়া দিয়েছে কিছু টাকা দিলেই একটা গায়ের মহরম মহিলা তোমার জন্য হালাল হয়ে যাবে। বলুন তো এই মজহাবটা কাদের? শিয়াদের না? সেখানে নেকায়ে মোতা জায়েজ, কিছু মালমাত্তা দিলেই একটা মহিলা জায়েজ। এটা আল্লাহ রসুল বিদায় হজের দিন কিয়ামত পর্যন্ত হারাম করে গিয়েছেন। আর সেই হারামটাকে শিয়ারা মানে না। তারা বলে এটা এখনো পর্যন্ত চালু আছে। এই ফতোয়াটাকে দুনিয়াবী স্বার্থে একদল লোক মেনে নিচ্ছে, নিয়ে নিউজিল্যান্ডে হালাল পতিতালয় খুলে অ্যাডভার্টাইজ করছে। এখন নেটের যুগ তো, পৃথিবীর যে কোনায় যেটা হবে সারা বিশ্বের লোক তো জেনে ফেলবে। এখন দুষ্ট লোকেরা সেখানে যাচ্ছে, টাকাতে অভাব নেই। এখন তো মানুষের টাকা দিয়ে এত বেশি হয়ে গেছে, যখন তখন প্লেনে সিট পাওয়া যায় না, সব প্লেন চড়ে। আগে তো প্লেন ফাঁকা থাকতো। কিন্তু ঢাকা যদি প্লেনে 9,000 টাকা ভাড়া, অথচ বাসে গেলে তার অর্ধেক টাকাও না। কিন্তু না, টাকা কত বেশি হয়ে গেছে মানুষের পকেটে এখন। অতএব এই পতিতালয় যদি হালাল পাওয়া যায় তাহলে মানুষ ঘরে বসে থাকবে? বহু জায়গা থাকবে। আমরা আরেকটা জায়গায় ঘুরে আসি। এই যে নিকৃষ্ট ফতোয়া আসতে না, সেই খলিফাতে উমাইয়া আব্বাসীয় খেলাফতের যুগ চলত। আর তার প্রধান মুফতি ছিলেন আবু ইউসুফ। তিনি এগুলো বহু ফতোয়ায় সাপোর্ট দিতেন, কিন্তু আহলে হাদিসরা সবসময় তার বিরোধিতা করেছেন। এটা হতে পারে না। ফলে একদিন একটা ঘটনা ঘটল, আবু হুরায়রাকে দংশন করে তীব্র ভাষায় গালি দেওয়া হলো। কারণ আপনারা জানেন হানাফি মযহাবে আবু হুরায়রার হাদিস, আনাস বিন মালিকের হাদিস গ্রহণীয় নয়, কারণ এরা গায়ের ফকি, এরা ফকি নয়। আবু হুরায়রা হচ্ছেন আল্লাহ রসুলের শ্রেষ্ঠ সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিসজ্ঞ ছিলেন। এটা তো আপনারা সবাই জানেন, তাই না? অথচ তিনি গায়ের ফকি হওয়ার অপরাধে তার হাদিস গ্রহণীয় নয় যদি বলা হয়, তাহলে হাদিস থাকে? হাদিস শাস্ত্রে বাতিল হয়ে যায় না? তৎকালীন সময়ের একজন হকপন্থী আলেম এটা প্রতিবাদ করলেন, এটা মিথ্যা, হতেই পারে না।
তখন খলিফা হুকুম পাঠালেন, যাও ওকে ধরে নিয়ে এসে বাড়ি থেকে। তো খলিফা দূত তার বাড়িতে গিয়েছে, গিয়ে বলছে, আপনি কাপড় পরে প্রস্তুত হয়ে আসেন, রক্তাক্ত বিছানা আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। কেন? আপনি খলিফার মনোভাবের বিপরীত কথা বলেছেন। কি বলেছি? এই যে আপনি আবু হুরায়রার পক্ষে কথা বললেন। ও আচ্ছা, তো ঠিক আছে, কিছু করার তো নেই। জাল্লাদ ধরে নিয়ে গেল। এবার তো খলিফার সামনে হাজির করা হলো। খলিফা তাকে খুব গরম নজরে বললেন, আপনি এত বেয়াদবি কেন করলেন? সঙ্গে সঙ্গে ওই আলেম বলে দিলেন, আমি আল্লাহর রসুলের একজন সাহাবীর মর্যাদা রক্ষা করার জন্য কথা বলেছি। হে আল্লাহ, যদি তুমি তোমার প্রিয় নবীর প্রিয় সাহাবীর পক্ষে কথা বলার জন্য আমার আজকে মৃত্যুদণ্ড হয়, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ এমন হেফাজত করলেন, ও খলিফার মুখ দিয়ে বেরিয়ে গেল, আল্লাহ হাফেজুকা ও হাফেজনি, আল্লাহ তোমাকে হেফাজত করেছেন, আমাকেও হেফাজত করেছেন। আমি তো এটা বুঝতে পারিনি। আল্লাহ নবীর সাহাবীদের যে গালি দেওয়া যাবে না, আল্লাহ নবীর সাহাবীদেরকে সম্মান রাখতে হবে, হাদিস তো আমার জানা ছিল না। আল্লাহ তোমাকেও বাঁচাবে, আমাকেও বাঁচিয়ে দিল। উনি নিষ্কৃতি পেয়ে গেলেন। বললেন ওকে 10,000 দিরহাম, তাকে স্বর্ণমুদ্রা 10,000 দিনার পুরস্কার তাকে দিয়ে বিদায় করে দিলেন। নিয়ে এসেছিল হত্যা করার জন্য, চলে গেল পুরস্কৃত হয়ে। কারণ তিনি বলেছিলেন, আল্লাহ তোমার প্রিয় নবীর প্রিয় সাহাবীর পক্ষে আমি কথা বলেছি, এতে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার তাতে কোনো আপত্তি নাই, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ এমন হেফাজত করলেন, খলিফার মন ঘুরে গেল। ঠিকই তো কথা, সে তো সাহাবী, হোক আমার বিপরীত হোক কথা, কথা তো সাহাবীর কথা, কথা সহিহ হাদিসের কথা। আজকেও বাংলা জমিনে সহিহ হাদিসের উপরে আমল করতে গিয়ে যদি আপনাদের জীবন চলে যায়, খবরদার পিছপা হবেন না। ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে একটা জীবন্ত চ্যালেঞ্জের মতো। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা যুব সংঘের কর্মী, প্রত্যেকটা আন্দোলনের কর্মী পবিত্র কোরআন ও সহিহ আলোকে জীবন করার দাওয়াত দেয়। তারা সব জায়গায় ঘরে ঘরে গ্রামে গঞ্জে দাওয়াত দিচ্ছে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই দাওয়াত একটা চ্যালেঞ্জ, প্রচলিত প্রথার বিরুদ্ধে সম্পূর্ণ চ্যালেঞ্জ হিসেবে আমাদের চলছে।